এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। এটা ছিল ভাইফোঁটার দিন। তো ওই দিন ছিল আমাদের এখানে বিসর্জন, মানে ভাসানি ছিল। তো ওই জন্য রেডি হচ্ছিলাম আমরা। আর এখানে যে আমার কুর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, ব্ল্যাক কালারের, এটা পরে কিন্তু আমি যাইনি। আমি যাই আবার চেঞ্জ করে আসছিলাম। তো পরে আবার যদি বলতে পারো এখানে একটা কুর্তি দেখাচ্ছ, মানে এখানে একটা জামা, আবার ওখানে যা অন্য একটা জামা, এই জন্য আগেই তোমাদের বলে দিলাম আমি। আর ওখানে দেখো গাইস, পিছনে একজন, মানে কি প্রেম ওনার, যা কি প্রেমের কথা। আবার এখানে এসে একটু পোজও মারি নিল। আর এগুলো আমরা এখানে বলছিলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই কি বলবো, মানে হ্যাঁ, লাইক করে দিও ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করে দিও। চলো আমার সাথে দেখতে থাকো। তারপরে আমরা চলে গেলাম মণ্ডপে। দেখি মাকে গাড়িতে তোলা হয়ে গেছে। তো মা আসছে বছর আবার এসো তুমি, তোমার অপেক্ষায় রইলাম। আর এখানে দেখো আমার দাদাকে আবির মেখে কি করে দিয়েছে। এর জন্য আমরা দৌড়ে দৌড়ে ওইদিকে চলে যাচ্ছিলাম যাতে আমাদের আবির না দেয়। তারপরে আমি আবির টাবির মেখে বেরিয়ে পড়েছি। দেখো গাইস, আমাকে কত সুন্দর লাগছে না বলো? পাড়ার দাদাগুলো এমনভাবে ডান্স করছে না গাইজ, আমার এত হাসি পাচ্ছে। আর কি বলবো, আমি নিজে নাচবো না ওদের নাচ দেখবো, এটাই ভাবছিলাম। আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া কলিজায় বাজাবো তাক দুমা দুম দুম রে। আজ আমার মনটাতে তাই এখন তুইলা নাচে রে। আজ আমার মনটাতে তাই এখন তুইলা নাচে রে। আজ আমার মনটাতে তাই এখন তুইলা নাচে রে। আজ আমার মনটাতে। তারপরেই লাস্ট মোমেন্টটাতে আমাদের দাদা আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। ঠাকুর বিসর্জনটাই দেখতে দিল না, বলল যে বাড়ি চলে যায় এখন সবাই, মাথা ব্যথাতে। যা দেখছো গাইস, আমার বোনটাকে যখনই ভয়েস দেবো তখনই সেরকম চিল্লানো শুরু করে দিবে। হ্যাঁ, আমি কি বলছিলাম, আমার দাদা আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় কারণ ওখানে, সরি গাইস, আমার বাড়িতে তো চিল্লামিল্লি তোমরা শুনতেছো। কী করবো বলো, আমি এই চিল্লানির মধ্যে আমাকে ভয়েস দিতে লাগতেছে, আর কি করা যাবে। হ্যাঁ, কী বলছিলাম, আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো আমার মুখের অবস্থাটা কি হয়ে গেছে। আর এদিকে দেখো গাইস, মাথার মধ্যে এমনভাবে আবির ছুটছে, মনে হচ্ছে একদম সিঁদুর পরে ফেলছি। কী করবো বলো, আমি ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমার মাথার মধ্যে কীভাবে আবিরটা দিচ্ছে। আর এটা জানো তো 3 দিন পর্যন্ত ছিল, ভাবা যায় গাইস, 3 দিন অবধি ছিল আবিরটা। স্নান করার পরেও আমি আবার আবির যায়নি, এমনভাবে আবির দিছে না কি দিছে কে জানে। আমার তো এত কষ্ট লাগতেছে, আমি কি করব বলো। আর এখানে মেঘা কি কি বলতেছে, মানে কি সব বাজে কথা বলে। দেখো গাইস, এটা কত বাজে। আমি কিন্তু বাজে না, আমি ভালো একটা ভদ্র মেয়ে। ये बोल रही ये कैसी है, ये फोटो है फोटो। मैं हूँ रानी, वो है पानी, तुम हो गू। तुम हो हागा। छी, ये सब नहीं बोलते। बाय गाइस, देखो আমার এগুলা উঠতেছে না। স্নান করার পরেও গাইস আমার এগুলা উঠতেছে না মুখের থেকে। এদিকে দেখো সারা আমার এদিক দিয়ে কি হয়ে গেছে। ব্রা পিন্দি না, এদিক দিয়ে এগুলা উঠতেছেই না গাইস। ঠিক এরকম বেকার ভাবে লাগছে, কি যে দিছে, কি দিছে জানো না গাইস। তারপরে ভাইফোঁটা দেওয়ার জন্য এগুলো সব রেডি করে নিলাম। আর দাদারাও চলে এসেছে। দেখো এটা আমার ছোটদা, আর এখানে আবার টাকলু মেস, তাকে দেখো ওরা টাক ঢাক। আর এখানে আমার মা আমাকে বলে দিচ্ছিল যে কোন আঙুল দিয়ে ফোঁটা দিতে হয়। আমি ভুলে গেছিলাম, মানে ভুলে না, আমি তো জানি, কিন্তু আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোন আঙুল দিতে হবে, তাই মা আমাকে বলে দিচ্ছে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম দাদার ঘরে পার্টি করার জন্য। দেখো তোমার মুখটাকে কিছু ভেবো না, এটা আমি কী করবো বলো, আমি ইচ্ছা করে তো করিনি। আমার মুখটা অবস্থা খুব বান্দরের মতন লাগছে আমাকে দেখতে। এইভাবেই আমাকে ব্লগ হাই করো গাইস। গাইস যত নাচা কুদার পর তাও আমাদের মনে জোশ আসে। হাই কর গাইসকে, হাই গাইস।
এগুলো দেখা সর হাসরা অর্গানিক চিলি ফ্লেক্স নে বলে চকলেটটা খা নে আমি বেশি কিছু খাইনি এই যে দেখতে পাচ্ছ 1 বোতল কোক এই যে দুই বোতল কোক ঠিক আছে 2টা পিৎজা ঠিক আছে আর বেশি না 5-6টা চিপসের প্যাকেট আর কুরকুরের প্যাকেট চকলেটটা খা আর খাবো না রে পেট ভরে গেছে আর বলিস না দে বললি যখন খাই কিরে তোর না পেট ভরা আর বলিস না পেট ভরা বলে এইটুকু খাইছি কারণ আর বেশি খাইতাম তুই না ভাত খাই আইছে এগুলা খাইতে বসলি। আর তোরা এত ঘোষ করলি অল্পই খাইছি তারপরে আমরা পার্টি শেষ করার পর ভাবলাম একটু মুভি দেখি, ভূতের মুভি দেখতেছিলাম। আর হচ্ছে এই মুভিটা দেখার পর আরেকটা মুভি দেখছিলাম। তো আমরা 2টা মুভি দেখতেছিলাম, কিন্তু 2টা মুভি দেখার মাঝখানে আমি ঘুমায় পড়ছিলাম। তারপরে আবার ঘুম থেকে উঠে দেখি সবাই মুভি দেখছে, তাই আমি আবার মুভি দেখা স্টার্ট করেছি। তারপরে দেখো গাইজ 6:30 বেজে গেছে আর এরা সবাই ঘুমাচ্ছে আর আমার ঘুম নাই, কারণ আমার খুব ভয় লাগতেছিল গাইজ, আমার চোখে ঘুম নেই, আমি ঘুমাইতে পারছিলাম না। তারপরে ভাবলাম না এবার একটু ঘুমাই, 6টা বেজে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।